আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বৃষ্টির দিন, পুকুর থেকে ইলিশ মাছ মারতেছি। মাছ কতগুলো হয়েছে? দেখতেছো না মালিহার মা কতগুলা উঠছে? ভালাই হয়েছে, দেওয়ার আর দিন ডইলেই হইব। এ দেখো বাটিটা তো মাছটা পরিষ্কার করাটাই কষ্ট। এলাকা অনেক ছোট ছোট যায় আর নুড়ি পাথরে বড়া। গুড়া গুড়া চিংড়ি মাছ, এর লেগে এখন এটি ভালো মতো পরিষ্কার করে পরে সব বানায়াম। গুড়া চিংড়ি মাথা ফেলার লাগে না, এই যে মাথাটি দেওয়া শহর সব বানা। এরা কিন্তু চিংড়ি মাছ দেয় না, সবের মধ্যে মাথাই দেয়। দেখেন আমরা মাছগুলা বাছা শেষ। এই যে কতগুলা ময়লা হয়েছে আর এই যে কয়টা মাছ হয়েছে। মাছগুলা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে লইবাম। আমি সেটা ধরাই লইছি, সবগুলা মাখাই লইয়াম। সব মাখাইতে লাগবো বেসন, তারপরে চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর মশলা লাগবো, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, অল্প পানি দিয়া ভালো মতো মাখাই লিয়া। এই যে হন আমার চিংড়ি সব মাখানি শেষ। বাজার লিয়া তেল দিয়া লইয়া আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে চপের মতো একটা শেপ দিয়া তারপর বাইজে নেব। এই যে এক সাইড ভাজা শেষ। এখন সবগুলা এক সাইডে ভাজা শেষ, এখন উল্টাই নে। সবগুলা ভাজা শেষ, এখন বাকিগুলা আবার বাইজে লিয়াম। আবার বাইজে নিতে এই সবগুলো ভাজা শেষ, অনুরাই লিয়াম। আমরা চিংড়ি চপগুলা ভাজা শেষ। এখন আমরা
এগুলা খাবো। আব্দুল্লাহ নেও একটা, ভাবি ধরে জুমান নাও একটা। বিসমিল্লাহ করে সবাই খাওয়া শুরু করা। হ্যাঁ, চিংড়ি চপগুলা কিন্তু অনেক মজা হয়েছে, বানাইছে যে খাইতে অনেক ভালো লাগতেছে। আপনারা আসবেন যারা খেতে ইচ্ছুক, চন্দ্রডিঙ্গা 5 গাঁও আসলে যোগাযোগ করবেন। ভাবির সাথে, ভাবির হাতে রান্না। তুমি কিছু কর না।